আজকে এত প্যাচপ্যাচে গরমে আমরা খাবো বিরিয়ানি। দেখো, বিরিয়ানি খাওয়ার কিন্তু কোনো সময় হয় না। শীত, গ্রীষ্ম, বর্ষা যখন যার খেতে ইচ্ছা করবে খেয়ে তো নেবে। এখানে আমি চালটা ধুয়ে নিয়েছিলাম, প্রায় 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপরে মাংস নিয়ে আসা হয়েছিল, তো সেটাও ধুয়ে আর নিয়েছিলাম। এখানে ননিকে ওর দিদার কাছে বসিয়ে রেখেছিলাম। তারপরে কড়াইতে তেল গরম করে পেঁয়াজটা ভালো করে ভেজে বেরেস্তা বানিয়ে নিয়েছিলাম। ওই একই তেলে আলুটাও ভালো করে ভেজে নিয়েছিলাম। তারপরে আরেকটু তেল গরম করে দিয়েছিলাম তেজপাতা, শুকনো আর লঙ্কা, মাংসর মশলা। মশলাটা ভালো করে কষিয়ে দিয়ে নিয়ে দেবো মুরগির মাংস। তারপরে আরো কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না মুরগির মাংসটা তো সেদ্ধ হয়। মুরগির মাংসটা সেদ্ধ হয়ে গেলে অল্প একটু জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই মাংস তৈরি। এখানে রান্না করতে করতে আমি একটু নাটক এত করছিলাম। গরম, তারপরে যদি মজা করে কাজ না করি কোনো এনার্জি তো পাবো না। এরপরে হাঁড়িতে জল দিয়ে সব গোটা মশলাগুলো দিয়ে দেব। মাংসটা খালি আমি করেছিলাম, বিরিয়ানি কমপ্লিট করবে আমার জলে মিশো। পাতিলেবুর রস দিয়ে দেওয়া হয়েছিল বিরিয়ানি। এদিকে চাল। ভাত হয়ে গেছে, এবার মিক্স করার প্রথমে পালা। সব আলু মাংসগুলো দিয়ে তারপরে দিয়েছিল আর বেরেস্তা। এদিকে আমি একটা বাটির মধ্যে নিয়েছিলাম আচ্ছা, দুধ, কেশর, কেওড়া জল, গোলাপ জল আর মিঠা আতর। আর ওর মধ্যেই ঘিটাও দিয়ে দিয়েছিলাম। আর এদিকে ভাতটা ছেঁকে বিরিয়ানির হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছিল। তারপরে টক দই, নুন, বিরিয়ানি মশলা, বেরেস্তা দিয়ে একের পর এক লেয়ার করে দমে বসিয়ে দেওয়া হয়েছিল 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ঢাকনা খুললেই রেডি বিরিয়ানি। আমি ভাবতেও পারিনি মেশো এত সুন্দর বিরিয়ানি রান্না করে। সত্যি বিরিয়ানিটা ভীষণ টেস্টি হয়েছিল। এত প্যাচপ্যাচে গরম কিন্তু মেশো হালকা মশলা দিয়ে বেশ ভালোই বিরিয়ানি রান্না করেছিল। বিশ্বাস করো, এদিকে এডিট করছি আর আমার বিরিয়ানিটা দেখে আবার বিরিয়ানি খেতে ইচ্ছা তো করছে। যাই হোক, আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।